বোন মারা যাওয়ার পর মা আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারাতে শুরু করলো। মা, তুমি কিছু খেয়েছো? খোকা, তোর বোন কোথায়? মা, নিশা আর নেই, এসব ছেড়ে দাও। সেদিন মায়ের শরীরটা বড্ড খারাপ ছিল, অতীতকে ভুলে যাওয়াই ভালো। মা, তোমার হাতে তো গরম কেন? তোমার তো প্রচন্ড জ্বর। আমি ওষুধ আনছি, মা, তুমি চিন্তা করো না। বাজার থেকে ওষুধ আনার পরে দেখি, মা তুমি কি বাড়িতে? মা, ও মা, তুমি কি ঘরে ঘুমাচ্ছ? মা, মা আর নেই। সেদিন থেকে নিজে খুব একা লাগে, তাই ওই ঘরে আর থাকতে পারি না। ওসব কথা ছাড়ো, এত কথা বলে ফেললাম, আমার নামটাই তো জানা হলো না। আমার নাম ঈশিতা। আর আপনার? আমি দেবেন্দ্র। বাই দ্য ওয়ে, আপনার নামটা খুব মিষ্টি। সরি, একটু আসছি। পাশের ঘরটায় কিছু তো একটা আছে। আমার কি একবার যাওয়া উচিত? একবার গিয়েই দেখি। দেবেন্দ্রবাবু আছেন? কে আপনি? আমি নতুন ভাড়ায় এসেছি। বাপু এখন বাড়িতে আছে, উনি অসুস্থ। ওনার সাথে কি একবার দেখা করতে পারি? এই 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 বললাম তো দাদাবাবু অসুস্থ আছে, ওই ঘরে ঢোকা বারণ আছে, বললাম তো।
আপনাকে আব্দুল আসতে বাধা দেয়নি? আসলে আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? ওপরের ওই রুমটা নিয়ে কিছু কথা ছিল আপনার সাথে। এখানে বসুন, আমি বাইরে থেকে আসছি। হ্যাঁ বলুন, আপনি কি বলতে চান? আসলে আমি ওই ওপরের ঘরটায় কিছু অদ্ভুত দেখতে পাচ্ছি। আমার সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটছে। ওই কেউ কখনো রাত্রিবেলা জানালা থেকে হাত বাড়াচ্ছে, কেউ হাসছে। তোর আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। আপনার বিশ্বাস হচ্ছে না তো? না। চলুন আমার সাথে, আসুন আজকে রাত্রে ওই ঘরে। ঠিক আছে, আজ আসবো। ঠিক আছে। আসুন, দরজা খোলা আছে। বসে আছেন? আসুন। দূরে তো বাইরেই চললো, আপনি যা বলছিলেন কিছুই তো দেখতে পেলাম না। অপেক্ষা করুন, ঠিক দেখতে পাবেন। ওসব বাদ দিন, আপনি নিজের ব্যাপারে কিছু বলুন না। নিজের ব্যাপারে বলতে আমি তো এখানে একাই থাকি। আমার বাড়িতে বাবা মা সবাই থাকে। আমি এখানে পড়াশোনার জন্যই এসেছি। আমি এখানে একদম নতুন। আপনি একা? হ্যাঁ, একাই। আপনার ফ্যামিলিতে কজন আছে? আমি, মা, বাবা, আমরা তিনজনেই থাকি। ছোট্ট ফ্যামিলি আমাদের। আপনার কোনো ভাই বোন নেই? না না, কেউ নেই।